আসসালামু আলাইকুম। আমি বালু, ছালি এবং ফ্রিজ ছাড়া কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করি মাসকে মাস, আজ আমি এটাই শেয়ার করব আপনাদের কাছে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তা আশা করি আপনারাও ভিডিওটা স্কিপ না করে আমার সাথেই থাকবেন পুরোপুরিভাবে। তো প্রতিদিনের মতো সকালবেলা চলে আসলাম নাস্তাতে। তো একটু চা তো থাকবেই, তার সাথে পরোটা আর ডিম দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছিলাম। তো ওই ডাল আরও কিছু নিয়ে সবকিছু মিলিয়ে সকালকার নাস্তাটা আমরা করে নেব। তো এই যে সকালকার নাস্তায় চলে আসলাম। এখানে কাঁঠাল আছে, আরও মিষ্টি আছে, অনেক কিছুই আছে। তা আমার থেকে সবচেয়ে বেশি পরোটাটা ভালো লাগে চা দিয়েই। তা আমি চা দিয়েই খেয়ে নিব পরোটাটা। তো খাওয়া-দাওয়া করে আমরা অন্যান্য কাজে যাব। তো সব কাজ সেরে কাঁঠালের বিচি কিভাবে আমি পিরিচ চারা এবং ছাই বালি চারা সংরক্ষণ করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ওর বাবা আবার প্রতিদিন ওই দুপুরবেলা খেতে আসলে কিছু না কিছু ফল নিয়ে আসে। তো এটা হচ্ছে গাব। আমাদের গ্রামে বা অঞ্চলে বলে, আপনাদের গ্রামে বা অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা নাস্তা খেয়ে ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে চলে আসলাম শুকনা বিস্কিট-টিস্কিট ছিল, এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। তো ওর বাবা মানে রাত্রে বা দুপুরে ভাত খাওয়ার সময় আসলে কিছু না কিছু নিয়ে আসবই। তো ওগুলাই আপনাদের সাথে একটু গুছাই গাছাই ঘরের কাজ আর শেয়ার করি। তারপরও আপনাদের যদি একটু হলেও কোনো ক্রমে কোনো দিকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন। যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে দেখছেন এগুলা সব সসের বোতল, আমি সবসময় এরকম করে গুছিয়ে রেখে দেই, একদম কাজে লাগে, মশলার জার বানিয়ে ফেলি। তো চলে আসলাম সবকিছু গুছিয়ে গেছি অফ ক্যামেরায়, গা গোসল ধুয়ে নামাজ পড়ে এখানে কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য চাপা শুটকি ভুনা করছি, আর এখানে আলু ভর্তা বানাবো, পাতলা ডাল আর একটু গরুর বট ভাজা করছি। এখানে পেয়ারা, কাঁচা আম একজন দিয়েছে বাড়ির থেকে, তো ওর বাবাকে তো নিয়ে আসছে। আর এখানে আছে সালাদ, আর এই যে নিয়ে আসছে ও লটকন। আর সব মিলিয়েই আজকে আমাদের দুপুরকার খানাটা আপনাদের সাথে শেয়ার করে চলে যাব কাঁঠালের বিচি সংরক্ষণ করার জন্য। তারপরে বিকালের নাস্তা করে আমরা আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। তো এখন আমি আলু ভর্তাটা করে নিব। সবকিছু যেহেতু করে নিচ্ছি, তাহাতকে বলতেছি একটু এদিকে তাকাও, তোমাকে দেখাই। এই কারণে ব্যাঙ্গাব্যাঙ্গি করতেছে, ও একদম দুষ্ট হয়ে যাইতেছে আস্তে আস্তে। তো ওকে একটু বাট্টা আমি ডাল দিয়ে খাওয়াইয়া দিব। খাইয়ে এখানে রেস্ট নিয়ে আমরা নামাজ পরে বিকেলবেলা চলে আসলাম। আমি অনেকগুলা কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে ধুয়ে আমি চুলার নিচে দিয়ে শুকাইছি। আপনারা চাইলে রোদে দিয়ে শুকাইতে পারেন। এখন যেটা চিরা ফাটা পানি কোনো কিছু নাই, এরকম কিছু কাঁঠালের বিচি নিয়ে বেছে এরকম একটা ফলিতে করে ফলির হাওয়াটা বের করে এরকম বোটে রেখে দিবেন 15 দিন বা 1 সপ্তাহ পরে আপনারা চেক করে দেখতে পারেন কোনো পানি টানি আছে কিনা। তো পানি টানি থাকার উপায় নাই, সুন্দর করে রেখে দিলে। আর এখানে কিছু চুলে রেখে দিচ্ছি, এগুলা বক্সে করে নরমাল ফ্রিজে 1 সপ্তাহ 15 দিন রাখতে পারবেন, বা সিদ্ধ করে ডিপ ফ্রিজে 1 বছর 6 মাস পর্যন্ত রাখতে পারেন। তো যার যেরকম ইচ্ছা। তো এগুলা আমি রেখে টেখে চলে আসলাম বিকালকার নাস্তায়। তো বিকালকার নাস্তা আজ কিছু রোল ভোজন করা ছিল। তারপরে ছিল এখানে চিপস, আর আমি একটু দুধ মিষ্টি খেয়ে নিব। তো সব মিলিয়ে বিকালকার নাস্তাটাও আমরা খেয়ে নিব। খেতে খেতে আপনাদের সাথে বিদায় জানিয়ে নিব। তা আবারও বলি, যদি ভালো লাগে একটু হলে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।